বন্দেরবিল আদিবাসীবৃন্দ পরিচালনায় 22তম বর্ষে পদার্পণ করল এলাকার জগদ্ধাত্রী পুজো। এবছর বারুইপুর মহাশ্মশানের পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা শ্মশানকর্মী টুম্পা দাসের হাতে উদ্বোধন হয় দেবী মূর্তির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণ মিত্র, গুঞ্জন চক্রবর্তী, দেবাশিস মুখার্জি সহ একাধিক বিজেপি নেতৃত্ব। মূলত মহিলা কমিটির মাধ্যমে এই পুজো পরিচালিত হয়। বোঝাতে পারবো না কেমন লাগছে। আমার জায়গা হয়তো অন্য কোনো মেয়ে থাকলে সেও বলতে পারতো না, কারণ এটা আমার কাছে অনেক বড় পাওয়া। এরকম জিনিস ধরতে গেলে আমি কোনো বছর করিনি, এবছর দুর্গাপুজোতে ফার্স্ট টাইম শুরু করেছি। আর এটা অনেক আগে থাকতে আমার বলা ছিল। এখানটা এসে আমার সত্যি খুব ভালো লাগলো। এখানকার দর্শক যারা দেখছে, গ্রামবাসী বৃন্দ, সত্যি খুব অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মানে যতটা ধন্যবাদ জানাবো ততটা অনেকটা কম। আমার মুখে শব্দ নেই এনাদেরকে আমি কতটা ধন্যবাদ দেবো, যে আমি কি বলে বোঝাতে পারছি না। আমার এখানে এসে সত্যি খুব ভালো লেগেছে যে আমাদের মতো নারীকেও এনারা সম্মান দিচ্ছে। কারণ একটা কালীন ছিল যখন আমাদেরকে কেউ সম্মান দিত না, কিন্তু আজ অনেক সম্মান পেয়েছি আমি বলে বোঝাতে পারবো না। খুব গর্বিত মনে হচ্ছে আজকের। সমাজে নারীদের প্রতি কি বার্তা থাকবে? আমার মতে বলে সবাইকে এগিয়ে যাওয়াটা দরকার, কারণ আজকে নারীরা কোথাও পিছিয়ে নেই। তাই সব মেয়েরা এগোক, সাহস করে এগোলে কিছুই হবে না, কোনো সমস্যা নেই। আর কোনো কাজ ছোট বড় নেই, কারণ আজকের আমি যে কাজটা করি সেটা আগেকার যুগে যখন আমি কাজটা শুরু করেছি তখন সবাই ছোট মনে করতো, কিন্তু আজকের আমার এই কাজের মাধ্যমে আমার এত বড় সম্মান। তাহলে কোনো কাজ ছোট বড় নেই, কখন কাকে ভগবান নিয়ে যাবে কত দূর সেটা কেউ বলতে পারবে না। তাই প্রত্যেক নারীকে আমি বলবো সাহস করে এগো। বিভিন্ন প্রতিকূলতার সমস্যার সম্মুখীন তো হতে হয়েছে, নিশ্চয়ই হতে হয়েছে। আমি অনেক লড়াই করেছি, অনেক যুদ্ধ করেছি, কিন্তু আমি কোনোদিন হার মানিনি। আমি চেয়েছি যে আমি লড়বো, কি হবে, কিছুই হবে না, কি লাস্ট পর্যন্ত আমার জীবনটা যাবে, কিন্তু আমি যে জায়গায় কাজ করি সে জায়গাটা তো আমার সব স্বাভাবিক জিনিস না। আমি সবই তো জানতে পারি যে মানুষ মানে শেষ যাত্রা ওখানে। তো আমি কখনো ভয় পাইনি, আমি লড়েছি। আমার সংসার ছিল, আমার পরিবার ছিল, আমার পরিবারকে চালাতে হতো, তো আমি লড়েছি, অনেক কষ্ট করেছি। কষ্ট হতো মাঝে মাঝে, যখন লোক ছোট মনে করতো, আমি যে রাস্তা দিয়ে চলতাম সেই রাস্তা বদলে নিত, এগুলো আমার চোখের সামনে হয়েছে। আমি বসলে আমার পাশে কেউ বসতে চাইলো না, আর তো ছোট মনে করতো আমার কাজকে, আমাকে, কিন্তু আমি তবু এই কাজটাকেই বেছে রেখেছি। আর এই কাজটা আগামী দিনে আমি করে যাব। সেই কাজটাই আজকে আপনাকে এত বড় পাওনা দিল আমাকে। সত্যি আজকের যে ভগবানের কাছে এসে ভগবানের মানে কি বলবো ফিতে কাটা, এটা আমার কাছে অনেক বড় জিনিস। মানে আমি স্বর্গে আছি ধরতে গেলে, এটা আমার কাছে অনেক বড় সত্যি। একদম ডিফারেন্ট একটা প্রফেশন থেকে একজন নারী শক্তি, তাকে দিয়ে মায়ের উদ্বোধন, কি বলবেন? প্রথম কথা বলি যে সবচেয়ে বড় ঐতিহ্য হচ্ছে মতিঝিল ক্লাব, রবীন্দ্র যে সংঘ আছে তাদের এই ঐতিহ্যটাকে আমি বরাবর রেসপেক্ট করি। এর আগে যে হারিয়ে যাওয়া খেলনা আর কি, ক্যারামের গুটি, গুলি, ড্যাংগুলি দিয়ে একটা প্রতিমা তৈরি হয়েছে। তো আজকে যেটা করেছে সেটা হচ্ছে, দেখুন আমরা সাধারণত দেখি নেতারা উদ্বোধন করে, ফিল্ম স্টাররা করে, কিন্তু সবচেয়ে বড় ঘটনা আজকে তো আমি বলি মা জগদ্ধাত্রীর সবচেয়ে বড় একটা পূর্ণ যেটাকে আমরা বলি সেই ঘটনাটা ঘটেছে, যে মানুষের, আমরা হিন্দু যারা, আমাদের সৎকর্ম যেটা হয় লাস্ট মহাশ্মশানে গিয়ে, সেই মহাশ্মশানে যিনি এই কাজটা করেন তিনি এসেছেন। আমি তো মনে করি আমি ঈশ্বর দেখিনি, কিন্তু ঈশ্বরের পাশে হয়তো বসে আছি। আমি জানি না আমার জীবনের দ্বিতীয় দিন যেটা আসবে কিনা, তাই এইটাই কিভাবে দেখবো বলবো না। এটা আমি একজন সৌভাগ্যবান ছেলে, এই এলাকার মানুষ সেই সৌভাগ্যবান, আমায় সেই সৌভাগ্য এনে দিয়েছে। আমি এই এলাকার সমস্ত মানুষের কাছে কৃতজ্ঞ, আরও বেশি কৃতজ্ঞ টুম্পার কাছে, কারণ টুম্পা একটা নারী, কর্ম কখনো ছোট হয় না, এটা প্রমাণ করে দিয়েছে যে বিভাজন কর্মের ছিল।
যে ওরা ম্যাথো, ওরা মুচি। আরে প্রত্যেক মানুষের মধ্যে নারায়ণ আছে। আজকে নারায়ণ সবাইকে মধ্যে প্রতিষ্ঠিত। কর্ম কখনো ছোট হয় না, কর্ম মানুষকে প্রতিষ্ঠা দেয়। আজ কর্ম করেছে বলে এপিজে আব্দুল কালাম সারা বিশ্বের সমাদৃত। আজ কর্ম করেছে বলে জগদীশচন্দ্র বসুর নাম হয়। আজ কর্ম করেছেন বলে স্বামী বিবেকানন্দের নাম হয়। তাই আগামী দিন দেখবেন যে টুম্পা দাসের নাম কিন্তু ভারতবর্ষে দুজন আছে, তো পশ্চিমবঙ্গের একজন। টুম্পা দাসকে সবাই চিনবে, এক বাক্যে চিনবে, ওর কর্মটাকে চিনিয়েছে প্রতিষ্ঠা দিয়ে। তাই আমি হ্যাটস অফ টুম্পা দাস। এটা আপনার নাম, ডেজিগনেশন? আমি কৃষ্ণ মিত্র, এখানে একজন দর্শনার্থী। হ্যাঁ, পুজোর এতে এসছি আর সাধারণ মানুষের সঙ্গে মিশি, একজন সমাজসেবী হিসেবে গোটা বসা করি। এটাই আমার বড় পরিচয়, এর বাইরে আমার কোনো পরিচয় নেই। প্রথমত বলি, বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, কিন্তু সব পুজোয় সমান, কিন্তু আমাদের জন্য স্পেশালি আমরা রবীন্দ্রসঙ্গীত ক্লাব সদস্যদের জন্য জগদ্ধাত্রী পুজোটা আমরা মেন রাখি। মানে সব থেকে আনন্দ মানে করি জগদ্ধাত্রী পুজোয়। আর মাকে ধুমধাম করে আনা হয়, আর চিন্তাভাবনা সবসময় আলাদাই থাকে। যেমন দেখেছেন থিমগুলো মানে অন্য রকমের চিন্তাভাবনা, কখনো এই ঠাকুর, কখনো বাসনের ঠাকুর, খেলনার ঠাকুর, যেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো সব থেকে মেন যে বিলুপ্ত হচ্ছে, দেখেছেন কিছুদিন আগে যে ঘটনাটা, বুঝতেই পারছেন নারীকে নিয়ে যেটা হয়েছে। তো বলতে গেলে নারী পিছিয়ে আছে, কারণ এখন যেটা দেখতে পাচ্ছি কোনো নিরাপত্তা নেই, কিছু নেই। রাত্রিরে বেরোলে নিরাপত্তা পাওয়া যায় না। আমার স্পেশালি আমারও মনে হয়, আমিও করতে যাই দূরে দূরে অন্ধকারে, আমারও ভয় লাগে। তো সেই অন্ধকারকেই মানে যিনি প্রফেশন করে নিয়েছেন, মানে সবার লাস্ট গন্তব্য কোথা থাকে, মানে স্বর্গে, তিনি যে সামনে লাস্টে কেউ ছোন না, কেউ তিনি শ্রদ্ধা ভক্তি দেখান না, সবাই কেঁদে চলে যায়। কিন্তু তারপর যিনি আমাদের শেষ কাজটা করেন, তাকে আমরা পেয়েছি তিনিকে। আর আমরা খুবই ওনার হাত দিয়ে আমরা এটা কাজটা শুরু করছি। মা মানেই দেবী শক্তি। এখানে দেবী শক্তি আর একটা সবার মধ্যে দেবী শক্তি আছে। একটা মেয়ে, সব মেয়ে সমান। বুঝতেই পারেন, মেয়ের প্রত্যেক মাসে, তারপরে গর্ভকালী, এগুলোকে জয় করতে পেরেছে। এটা কেন পারবে না? Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you.